আপনার কারেকশন থেরাপি বা এক্সারসাইজ থেরাপি বা ম্যানুয়াল থেরাপি। সো ৩ বছর হয়ে গেছে। তো আমার টিবি রোগ হইছিল, ওখান থেকে এই সমস্যাটা ধরা পড়ছে। টিবি স্পাইনের প্রাইমারি চিকিৎসা ২ টা অংশ, এক হলো ওষুধ আর একটা হলো বিশ্রাম। আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি ডাক্তার সাজ্জাদ হোসেন। কথা বলবো, কিছু রোগ আছে বিশেষ করে প্যাথোলজিক্যাল কন্ডিশন বলে যেটাকে। তবে পিঠে এবং কোমরেই বেশি হয়। প্যাথোলজিক্যাল রোগটার নাম হলো টিবি স্পাইন। মানে টিউবারকুলোসিসটা কোথায় হচ্ছে? সেটা হলো মেরুদণ্ডের স্পাইনের বডিতে হচ্ছে। এখন এই যে টিবি স্পাইন হয়, রোগীরা আসলে তাদের ব্যথার প্রেজেন্টেশনটা কি? চলুন দর্শক, আমাদের মাঝে এরকম একজন ভাই আসছে, তার সাথে একটু কথা বলে আসি। সে টিবি স্পাইনের রোগী ছিলেন। কিভাবে সে ওষুধ খাইলো, কতদিন কিভাবে ওষুধ খাইলো এবং ওষুধ খাওয়ার পরেও যে সমস্যা রয়ে গেল তার শারীরিক, সেটা কিভাবে আমাদের কাছ থেকে বার হয়ে গেল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহ আলম। আমার বাড়ি ফরিদপুর। তো আমি হলো ঢাকা নিউ মার্কেট স্বর্ণের দোকানে জব করি। সমস্যাটা হলো প্রায় ৩ বছর হয়ে গেছে। তো আমার টিবি রোগ হইছিল, ওখান থেকে এই সমস্যাটা ধরা পড়ছে। জি, আমার যে সমস্যাগুলা ছিল বা আছে, আমি হলো আপনি যখন দাঁড়ায় কাজ করতাম, তো দাঁড়াইলে আমার হতো কি, যেমন মাজাটা অবশ অবশ হয়ে যেত গা, দাঁড়িয়ে থাকতে পারতাম না, পা অবশ অবশ হয়ে যেত গা, হাঁটা চলা করলে অস্বস্তি লাগতো, ঘামতো, শরীরে অনেক ক্লান্তি বোধ হতো। ব্যথাটা যখন হতো তখন আমি হাঁটা চলা করতে খুব অস্বস্তি বোধ করতাম। তারপর কারোর সাথে কথা বলতে খুব অস্বস্তি বোধ করতাম, মাথা ঘুরাইতো, কোনো কিছুতেই আমার ভালো লাগতো না। আমি সব দিক থেকে অনেক ধরনের একটু হেজিটেশনের ভিতরে চলে গেছিলাম গা। যাই হোক, এরপর আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি। তারা আমাকে ওষুধ সাজেস্ট করছিল। ওখান থেকে আমি ওষুধপত্র খাইছি। কিন্তু আমার কোনো কিছুতেই কোনো কিছু হয় নাই। এসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টারে আমি এসে যেটা পেলাম সেটা হলো, এখানে কোনো ওষুধপত্রের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় না। এই জিনিসটা আমার খুব ভাল লাগছে। হাতে কলমে আমার এই প্র্যাকটিক্যালি আমার শারীরিক ব্যায়ামের মাধ্যমে আমাকে সম্পূর্ণ সুস্থ করে তুলছে। আমি ধন্যবাদ জানাই এসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টারকে, এবং আরো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার শাহাদাত স্যারকে। তার মানে এই টিবি স্পাইনের ওষুধ খাওয়ার পরবর্তী যে চিকিৎসা, সেটা হলো এক্সারসাইজ থেরাপি বা ফিজিওথেরাপি। সঠিক অ্যাসেসমেন্ট করে যদি আমরা মুভমেন্ট ডিরেকশন বের করতে পারি, মাসকুলার ইফিকেসি মানে কার্যকারিতা বাড়িয়ে দিতে পারি, স্পাইনের মুভমেন্টগুলো স্টেবল করতে পারি, পায়ের যে ঝিঝি বারবার অবসবরটা আমরা যদি সঠিকভাবে এক্সারসাইজিং থেরাপির মাধ্যমে নার্ভকে সচল করতে পারি, তাহলে আপনার চিকিৎসা ফিজিওথেরাপি নিয়েও কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব। তবে মাথায় রাখতে হবে, টিবি স্পাইনের প্রাইমারি চিকিৎসা ২ টা অংশ, এক হলো ওষুধ আর একটা হলো বিশ্রাম। এমনিতে কতটুক ভালো এখন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, এখন আমি অনেকটাই সুস্থ। সুস্থ? সম্পূর্ণই সুস্থ বলতে যাক, পারি। সব মিলে জি, হ্যাপি তো আপনি? জি স্যার, আমি এখন আপনার এখানে আলহামদুলিল্লাহ। চিকিৎসা নিয়ে আমি তা অনেকটাই আমাদের এখানে সুস্থ। কিভাবে আসছিলেন? আমি স্যার আপনার এখানে আসছি হলো, আমার এক বড় ভাই আপনার এখান থেকে ট্রিটমেন্ট নিছে। তার সাথে আমি কথা বলি যে এরকম, এরকম আমি তো ভাই আমার টিবি হইছিল। এখন আমি কি করব? কোথায় যাব? আমি কোনো সুস্থতা তৈরি করছি না। আমার মাজায়, কোমরে আনুষঙ্গিক আরো অনেক সমস্যা হইতেছে। আমি তো কোনো দিক দিশা পাইতেছি না। আচ্ছা, আচ্ছা। পরে সে বলল, "এরকম, এরকম কোমরে যেহেতু সমস্যা তোমার মনে হইতেছে, তো আমি তো ডাক্তার শাহাদাত স্যারকে দেখাইছিলাম। ওইখানে তুমি যেয়ে দেখতে পারো।" তো থ্যাংক ইউ, তার থেকেই যেমন আমি স্যার আপনার ঠিকানাটা পাইছি। থ্যাংক ইউ। আর কিছু বলার থাকলে বলতে পারেন। আসলে আমাদের উদ্দেশ্য থাকে হলো যতটুকু সম্ভব সেবাটা ভালো দেওয়া আরকি। জি, ঠিক জি। আছে? আমি কোনো ওষুধপত্র কোনো কিছুর মাধ্যমে স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নেইনি। সম্পূর্ণটাই ফিজিক্যালি ট্রিটমেন্ট করেছেন স্যার আমাকে। দর্শক, এখানে একটা উল্লেখযোগ্য জিনিস আমি কিন্তু অলরেডি বলেছি যে প্রত্যেকটা ব্যথা বা কন্ডিশনে মেডিকেশন লাগবে। কিন্তু একটা পর্যায়ে ওষুধের কাজ শেষ হয়ে যায়, অথবা সাথে ম্যানুয়াল থেরাপি, যেটা কারেকশন থেরাপি যেটা বলি, হ্যান্ডস অন ওয়ার্ক, নট উইথ দ্য মেশিন, সেই ক্ষেত্রে কিন্তু বেস্ট হলো আপনার কারেকশন থেরাপি বা এক্সারসাইজ থেরাপি বা ম্যানুয়াল থেরাপি। সো আপনাদের সবার সুস্থতা কামনা করি, আপনারও সুস্থতা কামনা করি। ধন্যবাদ স্যার। ভালো আসসালামু থাকবেন। আলাইকুম।